Assalamualaikum. স্বাগতম জানাই লার্ন উইথ হ্যাপি এর আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কিবোর্ডের উইন্ডোজ বাটনের কিছু শর্টকাট ট্রিক্স শিখব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওর মূল পার্টে চলে যাই। তার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আচ্ছা, তো আমরা প্রথমেই শিখব কিভাবে আমরা উইন্ডোজ বাটনের সাহায্যে খুবই সহজে স্ক্রিনশট নিতে পারি। তো আমরা বেসিক্যালি যে উপায়ে স্ক্রিনশট নিই প্রথমে আমরা সেটাই দেখব। তো বেসিক্যালি আমরা যেভাবে করি আর কি, এখানে আমি সার্চ অপশনে গেলাম, তো এখানে লিখছি SN, এই যে এখানে চলে এসে স্নিপিং টুল। বেসিক্যালি আমরা এটাই ব্যবহার করি স্ক্রিনশট নেওয়ার জন্য। তো দেখে আসি এটা দিয়ে কিভাবে আমরা স্ক্রিনশট নিয়ে থাকি। তো আমি চলে গেলাম এই অ্যাপসটি ওপেন করার জন্য। ওকে, অ্যাপসটি ওপেন হয়েছে। এখানে আমরা কিছু লেখা দেখতে পাচ্ছি, তাহলে দেখি এখানে আসলে কি লেখা আছে। স্নিপিং টুল, নিউ মোড অপশন আছে এখানে, ফ্রি ফ্রম স্নিপ, রেক্টাঙ্গুলার স্নিপ, উইন্ডো স্নিপ, ফুল স্ক্রিন স্নিপ, ডিলে নো ডিলে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। এটা হচ্ছে মানে আমি যে স্ক্রিনশটটা নিব সেটার জন্য আসলে কয় সেকেন্ড সময় নেবে। ওকে, এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, অপশন হাইড ইনস্ট্রাকশন টেক্সট, অলওয়েজ কপি স্নিপস টু দি ক্লিপবোর্ড, ইনক্লুড URL below snips, HTML only, promote to save snips before exiting, show screen overlay when snipping in color red. ওকে ফাইন, আর কি লেখা আছে দেখি এখানে। Select the snip mode using the mode button or click the new button. Snipping tool is moving. In a future update, snipping tool will be moving to a new home. Try improve feature and snip like usual with snip and sketch, or try the shortcut Windows logo. ওকে, স্নিপ অ্যান্ড স্কেচ টুলটি আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো আমি যদি নিউতে চলে যাই দেখি কি আসে। ওকে, এখানে একটি প্লাস, দেখুন মাউসের পয়েন্টারটি একটি প্লাস চিহ্নের আকার নিয়েছে। তা আমি যদি বলি যে আমি এতটুকু নিতে চাচ্ছি, তো দেখুন এটা এখানে চলে আসলো। এখানে আমরা আরো কিছু অপশন দেখতে পাচ্ছি। সেম আমি নিউতে ক্লিক করলে আবারও একটি স্ক্রিনশট চলে আসলো। অপশনগুলো দেখে নিচ্ছি, মুড, ডিলে, এগুলো দেখেছি। আমি যদি স্ক্রিনশটটি সেভ করতে চাই সেক্ষেত্রে আমি সেভ স্নিপে ক্লিক করব। তারপরে আছে কপি, এটা যদি আমি কপি করে নিতে চাই সেক্ষেত্রে কপি অপশনে। তারপরে আছে এটা যদি আমি ইমেইলে পাঠাতে চাই তাহলে এই যে এই অপশনটি ব্যবহার করব। তারপরে এই যে একটি অপশন আছে, আমি হচ্ছে ব্লু পেন, রেড পেন, ব্ল্যাক পেন, কাস্টম পেন আর কাস্টমাইজ করে নিতে পারি এই যে পেনের কালারটি। ওকে, এখানে আছে পেন অপশন। এখানে যদি আমি কিছু লিখতে চাই আর কি, দেখুন এই যে আমি লিখতে পারবো।
আর এখানে আছে ইরেজার। ইরেজার দিয়ে আমি আমার কাজ যেগুলো করেছি সেগুলো রিমুভ করে নিতে পারলাম। ওকে, তারপরে যে অপশনটি আছে কালারফুল অপশন দেখতে পাচ্ছি, প্রেস করার পরে দেখুন নতুন একটি অপশন এসেছে। তো এটা একটি 3D ক্রিয়েটিং নিউ প্রজেক্ট। যদি আমি চাই, ওকে, এখানে আমি পেইন্টের আকারেও কাজ করতে পারি। দেখুন এখানে বিভিন্ন অপশন, এই যে ব্রাশেস, 2D শেপস, 3D শেপস, স্টিকার, টেক্সট, ইফেক্টস, ক্যানভাস, 3D লাইব্রেরি, পেস্ট, হিস্টোরি, আন্ডু, রেডিও অপশন আছে, কিন্তু এটা এখন শো করতেছে না বিকজ আমি এখনো কোনো কাজ করিনি। তো আমি এটা অপশন দিয়ে সিলেক্ট করতে পারবো, ক্রপ করতে পারবো, ম্যাজিক সিলেক্ট করতে পারবো। আমি যদি চাই দেখুন জুম ইন জুম আউটও করতে পারবো। এই যে তো আমি দেখি যে এই কলমের ব্যবহারটা দেখে নিই। এটা হচ্ছে মার্কার, মার্কারের সাহায্যে আমি দাগ দিতে পারছি। ওকে, এটা হচ্ছে ক্যালিগ্রাফি পেন, এটার সাহায্যে আমরা লিখতে পারবো। দেখুন এটা হচ্ছে অয়েল ব্রাশ, এই যে। ওকে, এটা হচ্ছে ওয়াটার কালার। ওকে, এটা হচ্ছে পিক্সেল পেন, দেখি পিক্সেল পেনের দাগটা কেমন হয়। এটা হচ্ছে পেন্সিল। ওয়াও, এটা হচ্ছে আমাদের ইরেজার, আমি চাইলে সব মুছে দিতে পারবো। ওকে, এটা হচ্ছে আপনার ক্রায়ন, দেখুন স্পারিক্যান। ওকে, এটার ব্যবহারটা দেখছি, এটা স্প্রে টাইপের কাজ করে। এটা হচ্ছে ফিল, তো আমি দিলে কি হলো, সবটা ফিল হয়ে যাচ্ছে। ওকে, দেখুন এখানে আছে ফিল টাইপ, কালার, ডিফল্ট, অল, স্লাইড, অ্যাঞ্জেল, যেটা আমার আর কি প্রয়োজন আমি সেটা নিয়ে নেব। তো এখানে আছে টলারেন্স, টলারেন্সটা কত দিতে চাই সেটা দিতে পারবো। তারপরে অপাসিটি কত রাখবো সেটাও আমি সেট করতে পারবো। কাস্টম, এখানে আরো অপশন আছে, ম্যাট, গ্লোজ, ডুয়েল মেটাল, পলিশ মেটাল। ওকে, এটা হচ্ছে কালার অপশন, কালার চাইলে আমি চেঞ্জ করে নিতে পারবো। এই যে দেখুন, ওকে, কালারটা চেঞ্জ করে নিলাম, একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। দেখুন, ওকে, আবার আমি যদি চাই যে এখান থেকে একটা কালার চুজ করব, এই যে চুজ হয়ে গেল, আবার কিন্তু সেই কালারটা চলে আসলো। কারণ আমি চাচ্ছি আবার চেঞ্জ করার জন্য, সবুজ কালারটা নিল, তাহলে দেখুন সবুজ কালারটা কিন্তু চলে আসলো। আমি চাইলে এখানে আরো কালার অ্যাড করতে পারবো। সেটা কিভাবে করবো, এই যে অ্যাড কালার অপশনে গিয়ে এখান থেকে আমি বিভিন্ন জায়গায় গিয়ে এভাবে এভাবে কালার নিতে পারি, এবং দেখুন, এবং ওকে প্রেস করব, তো আমার এই কালারটি চলে আসলো। এই যে আমার কালারটা কিন্তু চলে আসছে। এভাবেই কিন্তু আমি স্ক্রিনশটে সুন্দর মতো এডিট করে নিতে পারবো। এবং আমি যদি চাই এগুলো চলে যাবে, তাহলে আমি এই যে আনডু অপশনে ক্লিক করব, এবং দেখুন এটি আবার পূর্বের অবস্থানে আস্তে আস্তে ফিরে যাচ্ছে। এই যে ক্লিন যে পিকচারটা আমার ছিল সেই পিকচারটা চলে আসলো। ওকে, আমি এই অপশনটি ব্যবহার শিখে গেলাম। আমি আবারও ব্যাকে চলে যাব। আমি এটা সেভ করতে চাচ্ছি না, তো আমি ডোন্ট সেভ দিব। ওকে, আমি এই অপশনটির ব্যবহার শিখে নিলাম। তারপর দেখুন এখানে ফাইল মেনু আছে, নিউ, স্নিপ, সেভ অ্যাজ, সেন্ড টু, প্রিন্ট, এক্সিট। ওকে, এডিট অপশনে আছে হচ্ছে কপি, এডিট উইথ, পেন 3D। ওকে, টুলস আছে পেন, হাইলাইটার, ইরেজার অপশন। হেল্পে আছে, যদি আমার কোনো হেল্পের প্রয়োজন হয় সেটা নিতে পারি। আবার অ্যাবাউট অপশনে এটার একটা ডিটেইলস আমি দেখতে পারি। তো আমি চাচ্ছি না এটা সেভ করার জন্য, তো আমি এটা কেটে দিব। নো, ওকে, তো এটা ছিল কিভাবে আমরা সার্চ বাটনে গিয়ে স্ন্যাপিং টুল দিয়ে ব্যবহার করছি স্ক্রিনশট নেওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই সেম কাজটি আমরা শর্টকাট উপায়ে করতে পারি। তার জন্য
আমাদের যেটা করতে হবে সেটি এখন আমি বলে দিব। ওকে, শর্টকাট উপায় স্ক্রিনশট নেওয়ার জন্য কিবোর্ড থেকে আমি প্রেস করব উইন্ডোজ বাটন, শিফট বাটন এবং এস বাটন। এই তিনটি বাটন কিন্তু আমাদের একসাথে প্রেস করতে হবে। তো আমি দেখিনি কি কি বাটন। ওকে, তো এখানে আমাদের ক্লিক করতে হবে প্রথমেই উইন্ডোজ বাটন, তার সাথে শিফট এবং এস। এই তিনটি বাটন কিন্তু আমাদের একই সাথে প্রেস করতে হবে। জি, উইন্ডোজ বাটন, শিফট এবং এস বাটনটি একই সাথে আমাদের প্রেস করতে হবে। তাহলে চলুন আমরা দেখে নেই এই তিনটি বাটন একসাথে প্রেস করলে আসলেই কাজ করে কিনা। ওকে, তাহলে আমি প্রেস করছি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন, শিফট বাটন এবং এস। দেখুন একটি পপআপ মেনু শো করেছে। এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। দেখুন আমার মাউসের কার্সারটি কিন্তু ঠিক আগের মতোই একটি প্লাস আইকনের আকার ধারণ করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ড্র এ শেপ টু ক্রিয়েট এ স্ক্রিন স্নিপ। ওকে, তো এখানে আমি আগের মতো অপশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রেক্টাঙ্গুলার স্নিপ, এটা হচ্ছে ফ্রি ফ্রম স্নিপ, এটা হচ্ছে উইন্ডোজ স্নিপ, এটা হচ্ছে ফুল স্ক্রিন স্নিপ। তো আগের বার আমরা রেক্টাঙ্গেল স্নিপটা দেখে নিয়েছি, তো আমি চাচ্ছি ফুল স্ক্রিন একটা স্নিপ নেওয়ার জন্য। তো আমি এটা প্রেস করব, দেখি কি হয়। দেখুন ভিউয়ার্স এমন একটি স্ক্রিনশট নিয়ে নিয়েছে। তো আমি এটা ক্লিক করব। ক্লিক করলে দেখুন এই স্নিপটি ওপেন হয়ে গেল। তো দেখুন এখানে লেখা আছে স্নিপ এন্ড স্কেচ। তো এখানের অপশনগুলো আমরা দেখে নেই যে এখানে কি কি অপশন আছে। এখানে একটি নিউ অপশন আছে, সেখানে ক্রিয়েট করলে স্নিপ নাও, স্নিপ ইন 3 সেকেন্ড, স্নিপ ইন 10 সেকেন্ড, মানে আরো একটি স্নিপশট আমরা নিতে পারবো। হয়তো আমরা এখনই নিব, না হলে 3 সেকেন্ড পরে নিব, না হলে 10 সেকেন্ড পরে নিব। ওকে, এখানে সেম আনডু রিডিউ অপশন আমরা দেখতে পাচ্ছি। সেটা আমরা এখন কোনো কাজ করে নেই, সেটা অপশনটি শো করছে না। ওকে, তারপর এখানে কি অপশন আছে, টাচ রাইটিং। আমি যদি লিখতে চাই, ওকে, এখানে একটি কলম আছে, বল পেন। ওকে, বল পেনে আমি কালার দেখতে পাচ্ছি। দেখুন আমরা কালারের সাইজটাও বড় ছোট করতে পারি। এই যে দাগের, আমি যদি চাই চিকন চিকন করে ফেলতে পারি, আবার মোটাও করতে পারি। আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, পিঙ্ক রাখি। দেখুন, আর দেখুন এখানে আছে পেন্সিল, পেন্সিলেও দাগ দিতে পারি। এই যে তারপরে আমার আছে অপশন, এটার নাম হচ্ছে হাইলাইটার। তো আমি হাইলাইটারও দিতে পারি। হাইলাইটার দেখুন, তো আমি চাইলে এটাকে হাইলাইট করে দিতে পারি। এই যে ওকে, এখানে আছে আমার ইরেজার। ইরেজার অপশনে দেখি ইরেজ অল লিঙ্ক। ওকে, আমি ইরেজ অল দিয়ে দিলাম, আমার যে কাজ ছিল ওটা চলে গেল। এটা হচ্ছে আমাদের রুরাল। তো আমি চাইলে এটাকে রুরাল সেট করতে পারি। ওকে, এখানে আছে ক্রপিং টুল। আমি চাইলে একটা ক্রপ করে নিতে পারি, যে আমি যদি চাই যে আমি এতটুকু নিব না, টেক্সট বারটা রাখবো না, সেক্ষেত্রে আমি এই যে দিয়ে দিলাম। আমি এরকম কিছু চাচ্ছি না। আমি আবার এটিকে আগের পর্যায়ে নিয়ে, দেখুন এটা কিন্তু আমার ভিউ অ্যাকচুয়াল সাইজ আমি যাই জুম 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 করেও দেখতে পারি। ওকে, আমি ক্লিক করলাম, তো আমার এটা চলে আসলো। আমি চাচ্ছি না স্ক্রিনটা থাকুক, তো আমি চলে যাবো আনডু অপশনে। দেখুন দেখুন সব কিন্তু আনডু হয়ে যাচ্ছে। তো আমি পোর্ট্রেট
দেখুন রুলারের কিন্তু একটি রুলার আছে, এই যে আমার পোর্টেড গোল রুলারও কিন্তু আমি দিতে পারছি, দেখেছেন? হ্যাঁ, ইন্টারেস্টিং। ওকে, তো এখানে আছে জুমের অপশন, এই যে জুম ইন জুম আউট। এখানে সেভের অপশনটিও দেখতে পাচ্ছি আমরা, চালানো এখান থেকে সেভও করে নিতে পারবো। এখানে আছে আমাদের অপশন, ওকে জুমের অপশনটা আমি বাদ দিলাম। এই যে কপি, কন্ট্রোল সি দিতে পারি কিবোর্ড থেকে, আবার এখানে প্রেস করেও কপি করে নিতে পারি। আবার যদি আমি চাই কাউকে পাঠানোর জন্য, তো এখানে প্রেস করলে আমি পাঠাতে পারবো। শেয়ার, এই যে কোথায় কোথায় আমি শেয়ার করতে পারবো সেই অপশনগুলো এখানে শো করছে। ওকে, তারপরে এখানে আছে দেখুন ওপেন ফাইল, ওপেন উইথ প্রিন্ট, এটা চাইলে আমি প্রিন্টও দিতে পারবো, ফিডব্যাক দিতে পারবো, সেটিং অপশন আছে, টিপস এন্ড ট্রিক্স আছে। ওকে, তাহলে আমরা আজকে শিখে নিলাম কিভাবে আমরা সার্চ অপশনে গিয়ে সার্চ দিয়ে স্ক্রিনশট স্ন্যাপিং টুলের মাধ্যমে দিতে পারি, এবং শিখে নিলাম স্ক্রিনশট নেওয়ার শর্টকাট ট্রিক্স। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলতে চাই, এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ভিডিও পেতে সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।